ওয়ালাইকুম। ৮,০০০ টাকা অনুদান পাবে শিক্ষার্থীরা। কিভাবে আবেদন করতে হবে সবকিছু নিয়ে আমরা কথা বলবো। এটা কিন্তু আজকের একটা নতুন আপডেট। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে শোভন স্টাডি ওয়েবসাইটে ছাড়া হয়েছে এই পোস্টটি। চলো আমরা সবকিছু বিস্তারিত জানি। এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ প্রতি বছর শিক্ষার্থীদের মাঝে ৮,০০০ টাকা ভর্তির সহায়তা অনুদান প্রদান করে থাকে। এখন এই যে উপবৃত্তিটা ভর্তি সহায়তা অর্থাৎ ৮,০০০ টাকাটা কারা পাবে, সেটা হচ্ছে নতুন যারা এইচএসসি ২৬ ব্যাচ অর্থাৎ প্রথম ২০২৪ সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য, অন্য কারোর জন্য না। এবার দেখো এখানে আমরা সবকিছু এখানে তারা খুলে বলেছে, তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে, যে বিষয়গুলো তোমাদের মোটামুটি প্রশ্ন রয়েছে সবার। এবার আমরা একটু গভীরে গিয়ে জানি। চলো এখানে দেখো, আবেদন করার জন্য তোমাদের যে সকল ডকুমেন্ট লাগবে সেগুলো হচ্ছে তোমার নিজের ছবি, জন্ম নিবন্ধনের সনদের ছবি, তারপরে স্বাক্ষরের ছবি, অভিভাবক মা বাবা যে কোনো একজন জাতীয় পরিচয়পত্রের ছবি লাগবে, শিক্ষা সহায়তা প্রদানের সুপারিশপত্র অর্থাৎ প্রত্যয়নপত্র, নির্ধারিত একটা ফর্ম দেওয়া হবে, একটা প্রত্যয়নপত্র একটা ফর্ম দেওয়া হবে। আমরা যে আবেদনের সব কিছু প্রসেস আমরা দেখিয়ে দেব, যখন আবেদন করতে হবে তখন তোমাদের প্রত্যয়নপত্র ফর্মটাও দিব, কিংবা তোমরা পূরণ করে সব কিছু দিব। তারপরে দেখো শিক্ষার্থীদের শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, পারিবারিক সকল তথ্য, প্রতিষ্ঠানের সকল তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের অথবা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। এবার দেখো কত টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এবং কিভাবে টাকাটা দেওয়া হবে। দেখো এখানে সরাসরি তোমাদের ৮,০০০ টাকা প্রদান করা হবে, কোনো ধরনের কিস্তিতে রাখবে না। অন্য উপবৃত্তিগুলো কিন্তু কিস্তিতে দেয়, এগুলো শুধুমাত্র ডিরেক্ট তোমাকে ৮,০০০ টাকা দিয়ে দেওয়া হবে, এখানে কোনো বাকি টাকি কিছু দিবে না। এবার দেখো শিক্ষার্থীর মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট চলে আসবে। মোবাইল ব্যাংকিং হিসাবে আমরা বুঝি যে বিকাশ বা নগদ বা রকেট, এই তিনটা মাধ্যমেই কিন্তু তোমাদের অ্যাকাউন্ট টাকা চলে আসবে। এখানে শিক্ষার্থীরা আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ তুমি একটা বিকাশ নাম্বার দিবা অথবা নগদ নাম্বার দিবে, সেখানে তোমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। আবেদন করার ৪ থেকে ৬ মাসের মধ্যে, অর্থাৎ তুমি কখন টাকাটা পাবে, যখন আবেদন করবে। আবেদন করার নিয়মটা কিন্তু কয়েকদিনের ভিতরে চলে আসবে, অর্থাৎ ৭ দিনের ভিতরে তোমাদের আবেদন ইনশাল্লাহ চলে আসতে পারে। এবার এখানে তোমার ৪ থেকে 6 মাসের মধ্যে তুমি কিন্তু টাকাটা পেয়ে যাবে। মূলত প্রতি বছর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কিন্তু এই টাকাটা দেওয়া হয়। এটা কয়েক মাস আগেও দেওয়া হয়েছিল, এখনো দেওয়া হবে। এটা হচ্ছে সরকারিভাবে দেওয়া হয়, এটা চলমান থাকবে এই পদ্ধতিটা। তারপরে কারা আবেদন করতে পারবে, দেখো এখানে শুধুমাত্র, দেখো আমি যেটা বলেছি, চলতি বছর একাদশ শ্রেণীতে যারা ভর্তি হচ্ছে অথবা ভর্তি হয়ে গেছে তারা, ঠিক আছে। এবার দেখো আরেকটা জিনিস বলেছে, যে এটা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে ভর্তি অনুদান প্রদান করা হয় যা বছরের শুরুর দিকে। তাছাড়া নাটক পর্যায়ে যারা ভর্তি হবে তাদেরকেও এখানে সহায়তা প্রদান করা হবে। এবার দেখো এখানে, তবে এখন কিন্তু কাদেরকে প্রদান করা হচ্ছে, শুধুমাত্র একাদশ শ্রেণীর টাকা প্রদান করা হচ্ছে যারা এইচএসসি ২৬ ব্যাচ আছে। এবার আবেদন করার নিয়মটা কি, আবেদন করার নিয়ম হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে অনলাইন আবেদন। যখন আমরা অনলাইনে আবেদনের একটা ভিডিও নিয়ে আসবো তখন এটা তোমরা সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবে। এবার দেখো অনলাইনে আবেদন করার যে ওয়েবসাইটটা সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আছে। আমরা একটু লিঙ্কে ক্লিক করছি। তো এখানে ভর্তি সহায়তা একটা লিঙ্ক এসেছে, এইটাই মূলত এখান থেকে দেওয়া হবে। এই দেখো এইখানে আমাদের বলেছে যে এই যে শিক্ষা সহায়তা ট্রাস্ট সেটা কাদেরকে টাকা দেয়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কিন্তু টাকা দেওয়া হয়। এই দেখো বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, অর্থাৎ মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে যারা আছে তাদেরকে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিকে অর্থাৎ দ্বাদশ শ্রেণী যারা আছে তারা হচ্ছে ৮,০০০ টাকা, এবং স্নাতক ও সমমান পর্যায়ে হচ্ছে ১০,০০০ টাকা ভর্তি সহায়তা প্রদান করে। এবার দেখো প্রত্যয় ও সুপারিশপত্র ফরম, যে প্রত্যয়নপত্র সুপারিশ, এখানে একটা ফর্ম দেওয়া আছে, তোমরা এই ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে এটা সুন্দর করে পূরণ করে নিতে পারো। এবার দেখো প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া আছে, ভর্তি সহায়তা, সময় প্রাপ্তি, সবকিছু মোবাইল SMS এর মাধ্যমে তোমাদের ভর্তি। আশা করি বিস্তারিত ব্যাপারটা বুঝে গিয়েছে। এখন এই সুবিধাটা কারা কারা পাবে সেটাও আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স আছে, এবং আমরা এখানে তোমাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। এবং তোমাদের কয়েকদিনের ভিতরেই কিন্তু আবেদন প্রক্রিয়াটা চালু হবে, এবং সেটা নিয়েও ইনশাল্লাহ আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব।